Hello everyone. Today I will discuss about one more topic from your syllabus. It is conductive systems of the heart. Okay. তো কন্ডাকটিভ সিস্টেম জানার আগে আমাদেরকে জানতে হবে কি হার্টের কয়েকটা প্রপার্টিস জানতে হবে আমাদেরকে। তো হার্টের মেইন প্রপার্টিস কি, যদি আমি এই ক্ষেত্রে বলি, হার্টের মেইন প্রপার্টিস ফার্স্ট ইম্পর্টেন্ট প্রপার্টিস ইজ কন্ট্রাক্টিলিটি, যে সংকোচন প্রসারণ যেটা আছে, ঠিক আছে। তো হার্টের কি আছে, সংকোচন প্রসারণ, যেটা বৈশিষ্ট্য যেটা এটা হার্টের দেখা যায়। তো প্রশ্ন হচ্ছে কি এখানে, যে হার্টের যে কন্ট্রাকশন, সংকোচন প্রসারণ যে বৈশিষ্ট্য দেখা যায়, এটার জন্য কতগুলো কি থাকে, কতগুলো তোমাদের টিস্যু রেসপন্সিবল থাকে, ঠিক আছে। কতগুলো কি রেসপন্সিবল থাকে, টিস্যুস রেসপন্সিবল থাকে, যেই টিস্যুসের জন্যই আলটিমেটলি হার্ট কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশনস হয়। ওকে, দিস টিস্যুস আর কল্ড জাংশনাল টিস্যুস অফ দ্য হার্ট। বুঝতে পারলে? যদি আমি এবার পুরো ডেফিনেশনটা বলি, কী হবে, some tissues which are responsible for the contraction and contraction of the heart is called junctional tissues of the heart, ঠিক আছে। আচ্ছা, so some example of the junctional tissue of the heart we know very well. কি আছে তুমি জানো নিশ্চয়ই, যে SA node, then AV node, then bundle of his দেন কি আছে তোমাদের পার্কিনজি ফাইবার, ঠিক আছে। আমি এগুলো এসএ নোড কি এভি নোড কি আমরা একটু পরে দেখছি আমরা কী কী আছে এগুলো, ঠিক আছে। সো দিস আর দ্য মেন টিস্যুস উইচ আর রেসপন্সিবল ফর দ্য কন্ট্রাকশন অফ দ্য হার্ট অ্যান্ড দে আর কল্ড জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট, ঠিক আছে। তো কন্ডাকটিভ সিস্টেম এইটাই, মানে কি, কীভাবে এই এসএ নোড থেকে পুরোটা জাংশনাল টিস্যুতে কীভাবে আমাদের কারেন্ট কন্ডাক্ট হয়, ঠিক আছে। কারেন্ট কন্ডাক্ট হয়, দিস ইজ কল কন্ডাকশন সিস্টেম, ঠিক আছে, ও জাংশনাল টিস্যু ইউ ক্যান সে। তো কী বলেছে এখানে আমাদের, দ্য হার্ট ইজ কন্ট্রোলড বাই দ্য এএনএস, মানে অটোনমিক নার্ভাস সিস্টেমস। ইট ইনক্রিজেস ডিক্রিজেস কন্ট্রাকশন বাট ইট ডাজ নট ইনিশিয়েট ইট। দেখো দেখো কী বলেছে এখানে, হার্ট যেটা আলটিমেটলি কন্ট্রোল হয় আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়ে, কিন্তু এই অটোনমিক নার্ভাস সিস্টেম কী করে, হার্টের যে রেট যেটা, আমরা রিদম যেটা 72 বিটস পার মিনিট, এটাকে ইনক্রিজও করতে পারে অ্যান্ড ডিক্রিজও করতে পারে। আমি এটা বলেছিলাম কিন্তু যখন তোমাদের আমি কার্ডে আউটপুট পড়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, বাট ইট ডাজ নট ইনিশিয়েট, এটাকে শুরু করতে পারে না। হার্ট রেট, হ্যাঁ, ও কমাতে পারে বাড়াতে পারে, কিন্তু ওকে তো স্টার্ট করতে হবে না, হার্ট রেটকে তো স্টার্ট করতে হবে। তো হার্ট রেট স্টার্ট যে করে বা কন্ট্রাকশন যে স্টার্ট করে, দে আর কল জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট, ঠিক আছে। দেখো এখানে কী বলেছে, দ্য হার্ট হ্যাজ ইটস ওন রেগুলেটিং সিস্টেম, মানে হার্টের কী থাকে, রেগুলেটিং সিস্টেম থাকে, ঠিক আছে। কে আছে রেগুলেটিং সিস্টেমস, অবভিয়াস দিস আর দ্য এসএ নোড। ওকে, এসএ নোডের ফুল ফর্ম কি, সাইনো এট্রিয়াল নোড, এটা আমরা একটু পরে দেখবো আমরা। আচ্ছা, নাও দেখো এখানে কী বলেছে, দ্য কন্ডাকশন সিস্টেম, এই যে থার্ড পয়েন্টটা, দ্য কন্ডাকশন সিস্টেমস ইজ কম্পোজড অফ স্পেশালাইজড মাসল টিস্যু দ্যাট জেনারেট অ্যাকশন পোটেনশিয়াল উইদিন কার্ডিয়াক টিস্যু। দেখো, দ্য কন্ডাকশন সিস্টেম মানে হার্টের মধ্যে যে পরিবাহিতা সিস্টেমটা, পরিবাহিতা তন্ত্র যেটা আছে, ইজ কম্পোজড অফ স্পেশালাইজড মাসেল টিস্যু। দেখো এখানে এটাই বলছে, স্পেশালাইজড মাসেল টিস্যু মানে কি, এইগুলোই এসএ নোড, এবি নোড, বান্ডেল অফ ফিজ অ্যান্ড পার্কিনজি ফাইবার যেগুলো আছে, দে আর দ্য স্পেশালাইজড মাসেল টিস্যু দ্যাট জেনারেট অ্যাকশন পোটেনশিয়াল। এখন তোমরা জাস্ট মনে রাখো কি, এটা অনার্সের ক্ষেত্রে এটা তোমাদের প্রথম দিকে একটা আছে যে অ্যাকশন পোটেনশিয়াল মানে কি, বাট পাসের ক্ষেত্রে যখন আমি এটা বুঝাবো, এটা তোমরা একটু বুঝে নিও যে অ্যাকশন পোটেনশিয়ালটা হচ্ছে কি, দ্যাট ইজ কারেন্ট প্রডিউস, ও সিম্পল টার্মে কারেন্ট প্রডিউসড হওয়া, ঠিক আছে। কারেন্টটা কোথায় প্রডিউসড হবে, হার্টে, ঠিক আছে। হার্টে কোন পোর্শনে প্রডিউসড হবে এটা আমরা একটু পরে দেখছি আমরা। ওকে, সো দ্য কন্ডাকশন সিস্টেম ইজ কম্পোজড অফ স্পেশালাইজড মাসল টিস্যু, দিস আর দ্য টিস্যুস দ্যাট জেনারেট অ্যাকশন পোটেনশিয়াল। এইগুলো কী করে, কারেন্ট প্রডিউস করে উইদিন কার্ডিয়াক টিস্যু, ঠিক আছে। নেক্সট, conductive system. দেখো, the specialized heart cells of the cardiac conductive system generate and coordinate the transmission of electrical impulse to myocardial cells. ওকে, কী করে, এই যে হার্ট সেল একটু যে বললাম আমরা, যে টিস্যুসগুলো কী কী টিস্যুস বললাম আমরা, এসএ নোড, এবি নোড, বান্ডেল অফ ফিজ, তার দুটো ব্রাঞ্চ থাকে, রাইট অ্যান্ড লেফট, আমরা একটু পরে আসছি এগুলা, দেন পার্কিনজি ফাইবার, এইগুলা কী কী করে, এইগুলা তোমাদের সেই অ্যাকশন পোটেনশিয়াল অর উই ক্যান সে কারেন্ট প্রডিউস করবে, অ্যান্ড এই কারেন্ট প্রডিউস করে ওটা বিভিন্ন হার্টের বিভিন্ন প্রান্তে, হার্টের বিভিন্ন অংশে ওটা ছড়িয়ে দেবে, ঠিক আছে। এখানে এই পয়েন্টটা এটাই বলেছে এখানে।
এই যে এটাকে বলেছে এখানের মধ্যে, দ্য রেজাল্ট ইজ সিকোয়েন্সিয়াল অ্যাট্রিওভেন্ট্রিকুলার কন্ট্রাকশন উইচ প্রোভাইডস ফর দ্য মোস্ট ইফেক্টিভ ফ্লো ব্লাড থেরাপি অপটিমাইজিং কার্ডিয়াক আউটপুট। ছেড়ে দাও, এই পয়েন্টটা তোমাদের দরকার নেই, ছেড়ে দাও এটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, এই যে আমরা একটুকে বললাম যে হার্টের কী কী প্রপার্টিস আছে না। দেখো, হার্টের মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা প্রথমে পড়বো কি, অ্যাক্সেটেবিলিটি মানে কি, ইলেকট্রিক্যাল। দেখো তিনটে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিস। প্রথমটা কি দেখো, এটা প্রথম দেখো অটোমেটিসিটি। অটোমেটিসিটি মানে কি, হার্ট বা হৃৎপিণ্ড নিজের স্বচ্ছেতেই মানে নিজ ইচ্ছেই ও রিদম করে বা বিট করে, ঠিক আছে। অ্যাবিলিটি টু ইনিশিয়েট অ্যান ইলেকট্রিক্যাল ইম্পালস, মানে অটোমেটিসিটি মানে কি, নিজের ইচ্ছেতেই ইলেকট্রিক্যাল ইম্পালস প্রডিউস করে কন্ট্রাকশন করবে, বুঝতে পারলে। দিস আর দ্য প্রপার্টিস অফ অটোমেটিসিটি। অ্যাক্সেটেবিলিটি মানে কি, উত্তেজিত। জানো তোমরা কি উত্তেজিত মানে কি, যদি আমি কোনো অঙ্গাণুকে যেগুলো, আচ্ছা একটা তোমাদেরকে মনে রেখে দিই, বলে দিই, হার্ট যেটা হচ্ছে এটাকে বলে তোমরা জানো কি, এটাকে বলে হার্ট, যেটা একটা এক্সাম্পল অফ এক্সাইটেবল টিস্যু, উত্তেজিত কলা মেবি হবে বাংলাটা, যেটা হবে। আচ্ছা, এক্সাইটেবল টিস্যু মানে কি, যে সমস্ত টিস্যু উত্তেজনা গ্রহণ করে সারা দে আর কল্ড এক্সাইটেবল টিস্যু, ঠিক আছে। তো হার্ট একটা এক্সাইটেবল টিস্যু। তো অবভিয়াসলি যদি দেখো পয়েন্টটা কী বলেছে এখানের মধ্যে, যে এক্সাইটেবিলিটি মানে কি, অ্যাবিলিটি টু রেসপন্ড টু অ্যান ইলেকট্রিক্যাল ইম্পালস, মানে কি, যেসব টিস্যু উত্তেজনা সাড়া দেবে they are called excitable tissue and they bear the properties of excitability, ঠিক আছে। দেখো নেক্সট পয়েন্টটা কী করেছে, দেখো কন্ডাক্টিভিটি, পরিবাহিতা। কন্ডাক্টিভিটি আমরা একটুকে পড়লাম যে কী কী আছে, জাংশনাল টিস্যু, এসএ নোড, এভি নোড, দেন বান্ডেল অফ হিজ, দেন পার্কিনজি ফাইবার, ঠিক আছে। তো কী হয় আলটিমেটলি ঘটনাগুলো, কন্ডাক্টিভিটি কী হয় জানো, যে কারেন্ট, জাস্ট তোমাকে আমি একটা এখন বলে দিচ্ছি, এসএ নোডের মধ্যে মনে করবে কি, অ্যাসিনোডের মধ্যে করবে কি, যে কারেন্ট প্রডিউস হচ্ছে, মানে কি অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউসড হচ্ছে। আর এই অ্যাকশন পোটেনশিয়ালটা আলটিমেটলি অ্যাসিনোড থেকে থ্রো এভিনোড থেকে বান্ডেল অফ হিজ থেকে পার্কিনজি ফাইবার এরকমভাবে নামার পরে পুরো হার্টে কিন্তু আলটিমেটলি ছড়িয়ে পড়বে, বুঝতে পারলে। তো দিস আর দ্য কন্ডাক্টিভিটি। দেখো অ্যাবিলিটি টু ট্রান্সমিট অ্যান ইলেকট্রিক্যাল ইম্পালস কোথায় প্রডিউস হচ্ছে, দেখো এই যে লাইনটা বললো, অ্যাবিলিটি টু ট্রান্সমিট ইলেকট্রিক্যাল ইম্পালস কোথায় প্রডিউস হলো, অ্যাসিডের মধ্যে প্রডিউস হলো ফ্রম ওয়ান সেল টু আনাদার, মানে অ্যাসিড থেকে এবি থেকে ব্যান্ডেল অফ হিজ, এগুলোর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এই দেখো, দিস আর দ্য কন্ডাক্টিভ সিস্টেম অফ দ্য হার্ট, মানে কি কন্ডাক্টিভ সিস্টেম বললো না, কন্ডাক্টিভ সিস্টেম বা জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট, সাইনোএট্রিয়াল নোড, ইন্টারনোডাল পাথওয়ে, পরে আমরা আসবো এট্রিও ভেন্ট্রিকুলার বা এভি নোড, এসএ নোডের ফুল ফর্ম কি, সাইনোএট্রিয়াল, এগুলো লিখে রাখো তোমরা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, ঠিক আছে। আচ্ছা, সাইনোএট্রিয়াল নোড, ইন্টারনোডাল পাথওয়ে, এট্রিও ভেন্ট্রিকুলার নোড বা এভি নোড, দেন বান্ডেল অফ হিজ দুটো ব্রাঞ্চ থাকে, রাইট লেফট ব্রাঞ্চ থাকে, দেন পার্কিনজি সিস্টেম, ঠিক আছে। দেখো এগুলো এখানে দেখিয়ে দিয়েছে কোন জায়গাতে থাকে, অ্যাসি নোডগুলো কোথায় থাকে, একবার দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এই দেখো, তবু আমি একবার দেখে দিচ্ছি, দ্য অ্যাসি নোড, ইন্টারনোডাল পাথওয়ে, দেন তোমার এভি নোড, ঠিক আছে, দেন বান্ডেল অফ হিজ, বান্ডেল ব্রাঞ্চ, রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ, ঠিক আছে। দেন লাস্টে এই জায়গাতে এখানে মেনশন করি পার্কিনজি ফাইবার থাকে, এই জায়গাটার মধ্যে পার্কিনজি ফাইবার থাকবে। পার্কিনজি ফাইবার থেকে পুরো হার্ট এরকমভাবে ইলেকট্রিক্যাল ইম্পালস ছড়িয়ে পড়বে। প্রথম এখান থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস আসবে, এইখান থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস আসবে, তারপর দেন এখানে আসবে, তারপর পুরো হার্টের অ্যাপেক্সে ছড়িয়ে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এই দেখো এখানে বলছে কি, দেখো তো এইবার আমাদের জানতে হবে কি কীভাবে ইম্পালসটা প্রডিউসড হয়, আবার কীভাবে আলটিমেটলি কন্ডাক্ট হয় এটা বিভিন্ন জাংশনাল টিস্যুর থ্রুতে। ওকে, দেখো ফার্স্ট স্টেপ কি হচ্ছে কি, অ্যাসে নোডে আলটিমেটলি কী হবে বলো তো, আমরা কিন্তু এখন বলবো না যে কারেন্ট প্রডিউসড হচ্ছে, আমরা কি বলবো, যে অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউসড হচ্ছে, এটা বলবে কিন্তু, ঠিক আছে। তো কী হয় ঘটনাটা, অ্যাসে নোডের মধ্যে কী হয় জানো, ইম্পালস প্রডিউসড বা অ্যাকশন পোটেনশিয়াল প্রডিউসড বা কারেন্ট প্রডিউসড হয়, ঠিক আছে। আচ্ছা, এবার কি হয়, এই অ্যাসে নোড, দেখো অ্যাসে নোড যদি বলি আমি, অ্যাসে নোড থাকে কোথায়, অ্যাসে নোডের লোকেশন হচ্ছে তোমাদের যে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার যে প্রান্তে কোথায় ঢুকে, ডান অলিন্দে ঢুকে,
বা সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফিরিয়র ভেনা ক্যাভা যে রাইট এট্রিয়ালেতে প্রবেশ করে, যেই পয়েন্টে দিয়ে ও এন্ট্রি করে রাইট এট্রিয়াম দিয়ে, এই পয়েন্টেই আলটিমেটলি থাকে কিন্তু এসএ নোড। ঠিক আছে, এটা মনে রাখবে, যেই পয়েন্টে সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফিরিয়র ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা এন্ট্রি করবে, সেই পয়েন্টেই আলটিমেটলি কী থাকবে, আমার এসএ নোড থাকবে। ঠিক আছে, আচ্ছা এসএ নোডে কী হয়, ইম্পালসটা প্রডিউসড হবে। ওকে, আচ্ছা নাও এসএ নোড থেকে কী হবে, এসএ নোড থেকে ইম্পালসটা প্রডিউসড হয়, এসএ নোড থেকে কীভাবে ইম্পালসটা প্রডিউসড হয়, দেখো এসএ নোড থেকে ইম্পালসটা প্রডিউসড হয়ে যাবে কোথায়, এবি নোডে যাবে। ঠিক আছে, এবি নোড কোথায় থাকে জানো, এবি নোড থাকে, দেখো তোমার যদি দেখিয়ে দিচ্ছি আমি আরেকবার, এই দেখো এবি নোডটা কোথায় থাকে, এই যে এবি নোডে থাকে, এই যে আছে এবি নোডটা। ঠিক আছে, দেখো কোথায় লোকেশন, তো কোথায় আছে, লোকেশনটা কি এট্রিয়াতে আছে না ভেন্ট্রিকলে আছে, যদি বলি এটা কিন্তু দেখো, যদি বলি একদম দেখো এই যে এই পোর্শনটার মধ্যে আছে, ঠিক না, দিস ইজ কল্ড ইন্টার অরিকুলার সেপ্টাম। ঠিক আছে, কি বলছি এটাকে, ইন্টার ইন্টার অরিকুলার সেপ্টাম। ঠিক আছে, ইন্টার অরিকুলার সেপ্টাম একে বলছে আমরা। ওকে, আচ্ছা দ্যাট মিনস ইন্টার অরিকুলার সেপ্টাম কি, ইন্টার অরিকুলার সেপ্টাম হচ্ছে দুটো অলিন্দকে যে পর্দা সেপারেট করে রাখে তাকে বলছি আমি কি, ইন্টার অরিকুলার সেপ্টাম। তো দেখো তোমরা যদি এখানে ভালোভাবে দেখো, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি এখানের মধ্যে, এই যে এখন দেখো, এই দেখো ইন্টার অরিকুলার সেপ্টাম এটা না, ঠিক না, দেখো পুরোটা সেপ্টামে আছে, এই যে দিস ইজ কল ইন্টার অরিকুলার সেপ্টাম, দুটো এই যে পর্দা যেটা আছে, এই যে পর্দা যেটা আছে, ঠিক না, দিশাটা দুটোকে সেপারেট করে রাখছে। তো তো এই পর্দায় কে থাকে, এবি নোড থাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে, তো কী হবে, প্রথমে কোথায় প্রডিউসড হলো, প্রথম কোথায় প্রডিউসড হলো ইম্পালস, এই ইম্পালসটা এসএ নোডে প্রডিউসড হলো, তারপর যাবে কোথায়, তারপর যাবে এবি নোডে। ঠিক আছে, এবার দেখো এসএ নোড থেকে যখন এবি নোডে, মানে এই পয়েন্টে আসবে, এসএ নোড থেকে যখন এবি নোডে আসবে, তিনটে তিনটে ইন্টারনোডাল ফাইবারের থ্রোতে ও কোথায় আসে, এবি নোডে আসে। কী বললাম, বুঝতে পারলে যে এসএ নোড থেকে যখন ইম্পালসটা এবি নোডে আসবে, তখন তিনটে ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমেই ও এবি নোডে আসবে। কি কি নাম আমরা এখানের মধ্যে আছে এগুলা একবার চেক করে নিচ্ছি। এই দেখো তিনটে কি বললাম, তিনটে ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে, এই যে ব্যাকম্যানের বান্ডেল, ওয়েনকেবেচ বান্ডেল অ্যান্ড থোরেলের বান্ডেল, তিনটে ফাইবারের থ্রোতে ও কী হলো, এসএ নোড থেকে এবি নোডে আসে। এটা সাইডটা পরে আসছে, আমি একটু পরে আমি একগুলো আসছি। ঠিক আছে, আচ্ছা তো এই দেখো তাহলে এসএ নোড থেকে কি হলো, তিনটে ফাইবারের থ্রোতে ও আলটিমেটলি এবি নোডে আসলো। ওকে, এবি নোড থেকে কী হয় জানো, এবি নোডে আসার পর এই ইম্পালসে দেরি হয়, কারণ কেন দেরি হয়, কারণ কি দেখো, যদি লোকেশন যদি দেখতে যাও, তাহলে এসএ নোড অ্যান্ড এবি নোড থাকছে কোথায়, অলিন্দে থাকছে বা এট্রিয়ামে থাকছে। এইবার এবি নোডে যখন ইম্পালসটা আসার পর কি হয়, পুরো এট্রিয়াটা যদি কন্ট্রাকশন না হয়, পুরো এট্রিয়া যদি কন্ট্রাকশন না হয়, তাহলে কি এবি নোডটা সেই ইম্পালসটা পাস করবে ভেন্ট্রিকলে, পাস তো করবে না। মানে কি, মানে ধরো সাপোজ ধরে নাও এই হচ্ছে সেই ধরে নাও ধরে নাও ধরে নাও এইটা হচ্ছে সেই এট্রিয়াল পোর্শনটা। ঠিক আছে, দিস ইজ দ্য এট্রিয়াল পোর্শন। এবার এখানের মধ্যে কে আছে, এখানের মধ্যে তো এসএ নোড আছে আর এবি নোড আছে, এট্রিয়ামের মধ্যে না, এর দুটো এট্রিয়ামের মধ্যে রাইট অ্যান্ড লেফটের মধ্যে ছড়িয়ে কে আছে, রাইট এট্রিয়ামে আছে এসএ নোড, আর এবি নোড কোথায় আছে, সেপ্টামে আছে। দ্যাট মিনস মানে কি, যখন এসএ নোড থেকে এবি নোডে আসবে, ইম্পালসটা আসবে, তখন দুটো আমার অরিকল তো আমার কন্ট্রাকশন হতে হবে, ঠিক না, দুটো অরিকল যদি কন্ট্রাকশন না হয় একসঙ্গে, তখন তো ইম্পালসটা ভেন্ট্রিকুলে আসবে না।
ঠিক না? তো দুটো অলিন্দকে তো আমার প্রথমে কন্ট্রাকশন শেষ করতে হবে, দেন তারপর এবি নোড এই ভেন্ট্রিকলে আসবে, ঠিক না? তার জন্য কী হয়, এবি নোড কিছুটা টাইম ওয়েট করে দেখে, আমি টেকনিক্যাল টাইমে যাচ্ছি না, দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ আমি আলটিমেটলি বলছি কী হয়, এবি নোড দেখে কি যে ভাই ওর এবি নোড আগে মানে অরিকলের কন্ট্রাকশন আগে শেষ হোক, তারপর আমি ইম্পালসটা পাস করে ভেন্ট্রিকলে। দ্যাট মিনস এবি নোডে আসার পর ইম্পালসটা একটু লেট হয় বা ডিলে হয়, দিস ইজ কল এবি নোডাল ডিলে, ঠিক আছে? এটা এখানে বলছে, দেখো দেখো এখানে কি বলছে যে দেয়ার ইজ এ 100 মিলিসেকেন্ড ডিলে এট দ্য এবি নোড, দিস ইজ কল এবি নোডাল ডিলে। প্রশ্নটা এখান থেকে আসতে পারে, দ্যাট ইজ এবি নোডাল ডিলে, হোয়াট ইজ এবি নোডাল ডিলে অ্যান্ড হোয়াট আর দ্য কজেস অফ এবি নোডাল ডিলে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু, ওকে? আচ্ছা, দেন কামস টু, দেখো এবার কী হলো, এবার এবি নোডাল ডিলে শেষ হয়ে গেল, এবার যাবে কোথায়, এবার যাবে সেমভাবে কী পড়েছিলাম আমরা, এস এ নোড থেকে এবি নোড, দেন বান্ডেল অফ হিজ, ঠিক না? দেখো স্টেপ 4, দেখো দ্য ইম্পালস ট্রাভেলস অ্যালং দ্য ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামস within the AV bundle and the bundle branches to the Purkinje fiber and via the motor outer band, that is papillary vessels of the right ventricle. এত টেকনিক্যাল টাইমে যাওয়ার দরকার নেই, সিম্পল এখানের মধ্যে লিখে দেবে যদি না বুঝতে পারো, যে এবি নোড থেকে এবার কি হবে, এবি নোড থেকে ইম্পালসটা বা অ্যাকশন পোটেনশিয়ালটা কোথায় যাবে, আলটিমেটলি বান্ডেল অফ হিজে আসবে, ঠিক আছে? এবার বান্ডেল অফ হিজ থাকে কোথায়, দেখো বান্ডেল অফ হিজ থাকছে কোথায়, দেখো সেমভাবে যদি বলি আমরা, এই দেখো বান্ডেল অফ হিজ থাকছে এই পোর্শনটার মধ্যে, কোথায় বলো তো, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আগে কি বলেছিলাম আমরা, ইন্টার অরিকুলার সেপ্টাম, এখন পড়বো কি আমরা, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। হোয়াট ইজ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামস, দিস সেপ্টামস which separated the two ventricles, যেটা দুটো নিলয়কে বা দুটো ভেন্ট্রিকলকে সেপারেট করে রাখে, দে আর কল্ড ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামস। ওয়ান দেন হোয়াট ইজ ইন্টার অরিকুলার সেপ্টাম, দ্যাট ইজ the septum which separate the auricles by atrium is called inter-auricular septums, বুঝতে পারলে? তো বান্ডেল অফ ফিজ অলওয়েজ লাইজ ইন দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, মানে এটাকে বাংলায় বলি জানো কি, আন্তর নিলয় ব্যবধায়ক সামথিং কিছু একটা বলে এটা। তো এই ব্যবধায়কে কে থাকে, এবি নোড থাকে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে কী হলো আলটিমেটলি যদি বলি আমি, তাহলে তোমার ইম্পালসটা যেটা আছে এবি নোডে আসলো, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে আসলো, এবার কী থাকে জানো, এরকমভাবে আসার পর এরকম যদি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থাকে তো এরকমভাবে এই রাইট ব্রাঞ্চ অ্যান্ড লেফট ব্রাঞ্চ এরকমভাবে থাকে, ব্রাঞ্চেস থাকে, তাদের দুটো ভেন্ট্রিকুলার সমানভাবে ছড়িয়ে পড়তে পারে, মানে বান্ডেল অফ হিজের কী থাকে, বান্ডেল অফ হিজের তোমার থাকে রাইট ব্রাঞ্চ অ্যান্ড দ্য লেফট ব্রাঞ্চ, ঠিক আছে? তো কী হয়, যাতে পুরোটা ইম্পালস যেটা দুটো ভেন্ট্রিকুলার সমানভাবে ছড়িয়ে পড়তে পারে, দ্যাটস ওয়াই দে আর টু ব্রাঞ্চ সিস্টেম ইন বান্ডেল অফ হিজ, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট 5, তো দেন বান্ডেল অফ হিজ থেকে এবার যাবে কোথায়, পার্কিনজি ফাইবারে, ঠিক আছে? দেখো দ্য ইম্পালস ইজ ডিস্ট্রিবিউটেড পার্কিনজি ফাইবার কোথায় থাকে জানো, পার্কিনজি ফাইবার থাকে এই দেখো, যদি আমি সিম্পল একটা ড্রয়িং আঁকি, ধরো এই হচ্ছে সেই হার্টটা, ওটা হার্ট হয়নি একটা, এই যদি একটা এরকম সিম্পল হার্ট থাকে, তাহলে কি হবে, ধরে নাও এই হচ্ছে অরিকুলার পোর্শন, দিস ইজ দ্য ইন্টার অরিকুলার সেপ্টাম, দিস ইজ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ঠিক না? আর এখানে কি থাকে, এরকমভাবে ব্রাঞ্চেস থাকে, ঠিক না? লেফট অ্যান্ড রাইট ব্রাঞ্চেস থাকে ভেন্ট্রিকুলের মধ্যে। এইবার পুরো ভেন্ট্রিকুল ছড়িয়ে পড়লো, পার্কিনজি ফাইবার থাকে পুরোটা একদম আউটার পোর্শন, এরকমভাবে এই যে আউটার পোর্শন যেটা ব্লু পোর্শন যেটা আমি করেছি, গ্রিন পোর্শন যেটা, এখানের মধ্যে থাকে পার্কিনজি ফাইবার, ঠিক আছে? তো এবার কী হলো, বান্ডেল অফ হিজ থেকে ইম্পালসটা পার্কিনজি ফাইবারে আসলো, আর যেভাবে পার্কিনজি ফাইবারে আসলো পুরো হার্টের একখানে কোথায় ছিল, আমাদের ভিতরে ছিল, ঠিক না? এবার পুরোটা বাইরে, পুরো ভেন্ট্রিকুলের বাইরে, পুরো ভেন্ট্রিকুলে ছড়িয়ে পড়বে এটা পার্কিনজি ফাইবারের থ্রুতে, ওকে? বুঝতে পারলে? এখানে এটাই বলেছে, দেখো লাইনটা পড়ানো একবার, দ্য ইম্পালস ইজ ডিস্ট্রিবিউটেড বাই পার্কিনজি ফাইবার, ইম্পালসটা ছড়ায় পার্কিনজি ফাইবারের মাধ্যমে, অ্যান্ড relayed throughout the ventricular myocardium, atrial contraction is completed and ventricular contraction begins. মানে কি, মানে ইম্পালসটা এবার পার্কিনজি ফাইবারের থ্রুতে আলটিমেটলি পুরো নীলায় ছড়িয়ে পড়লো, নীলায় ছড়ার পর ছড়ার পর
আলটিমেটলি পুরো হার্টে ছড়িয়ে পড়বে, ঠিক আছে। এইবার দেখো এখান থেকে টার্ম অ্যারাইজ হয়, দ্যাট ইজ কি, যদি বলে হার্টের কোন পোর্শনটা প্রথম কন্ট্রাকশন হয়, হার্টের কোন পোর্শনটা, হার্টের প্রথম কোন পোর্শনটা কন্ট্রাকশন হবে, এট্রিয়া বা অলিন্দ পোর্শনটা কন্ট্রাকশন হবে। কেন বলো তো কেন? কারণ কি, অ্যাসি নোড থাকে থাকে কোথায়, রাইট এট্রিয়ামে থাকে। দ্যাট মিনস রাইট এট্রিয়াম, দুটো এট্রিয়াম মানে রাইট অ্যান্ড লেফট দুটো এট্রিয়ামই একসঙ্গে কিন্তু কন্ট্রাকশন হবে, দেন ভেন্ট্রিকুলে কন্ট্রাকশন হবে। তো প্রথমে অলিন্দের সংকোচন হয়, দেন নিলয়ের সংকোচন হয়। কেন বুঝতে পারলে? কারণ অলিন্দের সংকোচনে কে থাকে রেসপন্সিবল থাকে, অ্যাসি নোড পেসমেকার থাকে। যা পেসমেকারটা কি আমরা একটু পরে আসছি, ওকে। এবার তুমি এইগুলো পড়বে। আচ্ছা এবার একটু আমি এখানের মধ্যে মোস্ট একটা ইম্পর্টেন্ট টার্ম থেকে দেখিয়ে দিই। এই দেখো, পেস মেকার অফ দ্য হার্ট, বুঝতে পারলে? পেস মেকার অফ দ্য হার্ট, আমি কালারটা চেঞ্জই করে দিচ্ছি। পেস মেকার অফ দ্য হার্ট, পেস মেকার মানে কি দেখো, পেস মানে কি, পেস মানে স্পিড, অ্যান্ড মেকার মানে কি, যে স্পিড, যে মেকার, স্পিড মেকার, ঠিক আছে। আচ্ছা পেস মেকার মানে কি, পেস মেকার মানে হচ্ছে কি, যে হার্টের বিটকে সেট করে। আপনাকে একটু আগে যে পড়েছিলাম মনে নেই, একদম ফার্স্ট পেজে, এই যে হার্ট যেটা, এই যে হার্ট দেখে নাও, কী বললাম, হার্ট এএনএস দ্বারা কন্ট্রোল হয় বাট ইনিশিয়েট করতে পারে না, মানে সেট, পেস, স্টার্ট, সেট এগুলো করতে পারে না, ওকে। সেট করে কে একমাত্র, সেট করে কে, সেট করে তোমার, সেট করে কে, এসএ নোড সেট করে, ঠিক আছে। তো পেস মেকার অফ দ্য হার্ট কাকে বলবে তোমরা? এসএ নোড। কেন? এসএ নোড কি 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 উৎপন্ন করে? বিট প্রডিউস করে। কত বিট প্রডিউস করে? 70 to 80 বিটস পার মিনিট। এই চারটা একটু করে দেখবে তোমরা, ঠিক আছে। তো এইভাবে এসএ নোড কিন্তু বিট প্রডিউস করে, দ্যাটস ওয়াই এসএ নোড ইজ কল্ড পেস মেকার অফ দ্য হার্ট, ঠিক আছে। এগুলো আর এগুলো পড়তে হবে না, কম্পোজিশনটা একটু দেখে নেবে কী কী থাকে কম্পোজিশনের মধ্যে। এই দেখো, হার্ট কয়টা বিট প্রডিউস করে, এসএ নোড কয়টা বিট প্রডিউস, এসএ নোড 70 to 80, এভি নোড 40 to 60, দ্যাটস ওয়াই এভি নোড ইজ অলসো কল্ড, এভি নোড ইজ অলসো কল্ড রিজার্ভ পেস মেকার অফ দ্য হার্ট, ঠিক আছে। রিজার্ভ পেস মেকার। যদি বাই চান্স কোনো কোনো এসএ নোড ডিসফাংশন হয়ে যায়, তাহলে এভি নোড তো আছেই, ঠিক না। কত বিট প্রডিউস করবে? 40 to 60 বিটস পার মিনিট। এভি নোডও খারাপ হয়ে যায়, দেখো বান্ডেল বিটস কত আছে? 40 বিটস পার মিনিট মাত্র। আর যদি এইটাই খারাপ হয়ে যায়, পার্কিনজি সিস্টেম আছে, পার্কিনজি সিস্টেম খুব বডি ডিপেন্ড থাকবে, 24 বিটস পার মিনিট, মানে মানে কি, তাহলে তো পুরো বডি শেষ হয়ে গেলো, হার্টই শেষ, ঠিক না। আলটিমেটলি কি উপরে একদম, বুঝতে পারলে? তো এসএ নোড এন্ড এভি নোডটি খুব ইম্পর্ট্যান্ট। এটাই বলছে এখানে আমাদের কী কী পাথওয়ে, যেটা বললাম এসএ নোড থেকে এভি নোডে যখন যাবে কী কী, এই যে এইগুলা একবার দেখে নেবে, এগুলো একবার দেখে নেবে, ঠিক আছে। দেন এভি নোড যেটা বললাম কী বলে ওকে, তোমার এই যে এটা একটু পড়বে তোমরা, কতটুকু ডিলে হয়, অ্যান্ড দেন অলসো কল রিজার্ভ পেস মেকার, কতটুকু পেস সেট করে এটা তোমরা একবার দেখবে, ঠিক আছে। এটা এখানে বলেছে, আমি আর এখানের মধ্যে ডিসকাস করছি দিচ্ছি যে এভি নোড দেখো, এখানে তাই বলেছে যে কতটুকু লেট হয় একটা এসি নোড থেকে, কীভাবে ইম্পালসটা এভি নোডে আসে, ঠিক আছে। এখানে এটাই বলেছে। দেন বাস, এখানে আর কিছু দেখানি, এই যে ভেন্ট্রিকুলার বান্ডেল ব্রাঞ্চগুলা, তোমার বান্ডেল অফ হিজ, এই বান্ডেল অফ হিজ যেটা আছে, কী কী থাকে, মানে তোমার এভি বান্ডেল যেটা, এটা কতটুকু ঠিক, এটা একটু পড়ে নেবে একবার। তো এইখানে এটাই বলেছে, ওকে। দেন লেফট বান্ডেল ব্রাঞ্চেস কোথায় থাকে, এটা এটা দেখে নেবে একবার, ওকে। আচ্ছা দেখো এখানে একটা টার্ম আছে, এখানে আমাদের আর্টিফিশিয়াল পেসমেকার। দ্য আর্টিফিশিয়াল পেসমেকার ইজ স্মল ইলেকট্রিক ডিভাইস কমনলি fitted with to monitor and correct heart rate rhythm. It is inserted into the chest under the left clavicle with wires connected to the heart by venous systems. ওকে। তো দেখো যদি বাই চান্স কোনো কারণে পেসমেকার পেসমেকার নষ্ট হয়ে যায়, ঠিক আছে না, যদি কোনো কারণে যদি পেসমেকার, মানে আমরা ন্যাচারাল পেসমেকারকে, যদি বলি ন্যাচারাল পেসমেকারকে এসএ নোড, ঠিক না, যদি কোনো কারণে এসএ নোডের ড্যামেজ হয়, যে কোনো কারণে এসএ নোড ড্যামেজ হতে পারে, যদি কোনো কারণে এসএ নোড ড্যামেজ হয়, তখন আমরা কী ইউজ করি? আর্টিফিশিয়াল পেসমেকার ইউজ করি, ঠিক আছে। এটা মনে রাখবে। হ্যাঁ, এবার দেখো যেটা আমি যেটা বললাম, এইটা হচ্ছে পুরো সামারিটা, কন্ডাক্টিং পাথওয়ে কোথায় কোথায় যায়? এসএ নোড থেকে এট্রিয়াল মাসল, আলটিমেটলি এভি নোড, বলছিলাম না এসএ নোড থেকে এভি নোড তিনটে 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 ফাইবারের থ্রোতে যাবে,
কী বলেছিলাম, ওয়েনকেবেচ, ব্যাকম্যান, থোরেল, ওয়েনকেবেচ, ব্যাকম্যান অ্যান্ড থোরেল, ঠিক আছে, তিনটে ফাইবার যাবে কোথায়, এই বিন্দুতে যাবে। দেন বান্ডেল অফ হিজ লেফট অ্যান্ড রাইট বান্ডেল ব্রাঞ্চেস, যে ওর দুটো ব্রাঞ্চেস থাকে, দেন ভেন্ট্রিকুলার মাসেলস, ঠিক আছে, দেখে নেবে এটা। হ্যাঁ, তো এতটুকু আমরা কী পড়লাম, যে কীভাবে ইম্পালস অরিজিনেট কোথায় হয়, অরিজিনেট কোথায় হচ্ছে ইম্পালস অরিজিনেট হচ্ছে এসি নোডে, আর পুরো ছড়িয়ে পড়ছে কোথায়, এভি, দেন বান্ডেল অফ হিজ, দেন লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকুলার মাসেলস টু অল ওভার দ্য হার্ট, বুঝতে পারলে। সো দিস আর দ্য প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, যে ডিসক্রাইব দ্য অরিজিন অ্যান্ড প্রপাগেশন অফ কার্ডিয়াক ইম্পালস থ্রু দ্য হার্ট। আমি আবার রিপিট করছি যে প্রশ্নটা কীরকমভাবে আসে, যে হোয়াট ইজ জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট, ফার্স্ট প্রশ্ন আসবে যে হোয়াট ইজ জাংশনাল টিস্যুস অফ দ্য হার্ট। নাম্বার 2 এখান থেকে আসবে যে ডিসক্রাইব দ্য অরিজিন অ্যান্ড স্প্রেড অফ কার্ডিয়াক ইম্পালস থ্রু দ্য হার্ট, বুঝতে পারলে। তো এইভাবে প্রশ্নগুলো কিন্তু আসে। ওকে, নেক্সট, এইবার যদি কোনো কারণে জাংশনাল টিস্যুসগুলো ড্যামেজ হয়ে যায় তাহলে কি প্রবলেম হতে পারে, ঠিক আছে, এটা পাশেও আছে, অনার্স আছে, একবার চেক করে নেবে। তবু আমি তো এখানে পড়িয়ে দিচ্ছি এগুলো। ওকে, তো ডেফিনেশন হচ্ছে, সরি, কী প্রবলেম আছে। ফার্স্ট হচ্ছে কি, হার্ট ব্লক ইজ অ্যান অ্যাবনর্মাল হার্ট রিদম আর হার্ট বিট টু স্লোলি, দেখো এখানে বলছে কি টু স্লোলি হয়, বা কি হয় তোমার টু ফাস্ট কোনো সময় হয় না নর্মাল কেসে, বাট টু স্লোলি সবসময় থাকে, ঠিক আছে। আচ্ছা, যদি হার্ট রেট যদি টু স্লো হয়, একে কী বলে না, ব্রেডিকার্ডিয়া বলে, ওকে, ঠিক আছে, এটা মনে রাখবে। তো হার্ট ব্লক কিন্তু হতে পারে যদি কোনো কারণে ইম্পালসে কোনো গণ্ডগোল থাকে, বুঝতে পারলে। ইম্পালসে যে যত সেকেন্ডে যেমন এসএ নোট থেকে আমি এই যে স্লাইডটা এখানে মিস করেছি, তো একটু তোমরা একটু দেখে নেবে, না পারো আমাকে বলবে, যে এসএ নোট থেকে যখন এবি নোটে আসে না, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড সময় লাগে একটা, এই সেকেন্ডটা যদি বাই চান্স কোনো কারণে সেকেন্ড লেট হয়, কোনো কারণে লেট হতেই পারে বিভিন্ন ডিসঅর্ডার ফাংশনে, তখন কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেয়, হার্ট ব্লকগুলো দেখা দেয়। তো তোমরা একটু টাইমিংগুলো একটু দেখে নেবে, না পারো আমাকে বলে দাও, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। ওকে, সো দিস আর দ্য হার্ট ব্লকে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক কেন হয় একবার দেখে নেবে, যে যেখানে হার্টের পি আর ইন্টারভ্যাল, দেখো এখানে আমরা বলেছি না ইসিজি পড়েছিলাম আমরা, পি আর ইন্টারভ্যাল যদি কোনো কারণে কী হয়, ল্যাংদেনিং হয়, পি আর যদি ইন্টারভ্যালটা কত থাকে আমাদের 0.12 আমরা পড়েছিলাম, যদি এটা লেট হয়, মনে করো 0.23 হয়ে গেল, ডাবল হয়ে গেল, মনে করো 1.23 হয়ে গেল, ঠিক না, তো আলটিমেট কিন্তু হার্ট ব্লক দেখা যায়, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, পি আর ইন্টারভ্যালের ডিউরেশন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে প্রশ্ন করে কিন্তু, যে এটা অনার্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কিন্তু, কী করে, যে বলবে কি, যে তুমি কয়েকটা রোগের নাম বলো যেটা কন্ডাকশন ডিফেক্টসে হয়, আর এই রোগের সঙ্গে ইসিজি কি ইন্টারপ্রিটেশন তুমি করবে, বুঝতে পারলে। এই প্রশ্নগুলো কিন্তু আসে কিন্তু। নেক্সট, দেখো এখানের মধ্যে আরও দিয়েছে, এই যে মায়োকার্ডিয়াল ইনফেকশনস, এগুলো একবার দেখে নেবে, কী কী রোগ হয়, যদি রোগের নামগুলো দেখে নেবে একবার, ঠিক আছে। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক কী কী প্রবলেম থাকে, নর্মাল পি ওয়েভ থাকে, বাট প্রলংড পি আর ইন্টারভ্যাল থাকে। নর্মাল পি ওয়েভ নর্মাল ঠিক আছে, বাট পি আর ইন্টারভ্যালটা কী হয়, আমার প্রলং মানে বেড়ে যায়, টাইমিংটা বেড়ে যায়। সেকেন্ড ডিগ্রি হার্ট দেখে নেবে একবার, কী কী বলেছে এখানে, আমি এখানে ডিসকাস করছি না। এই দেখো সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, তো কী কী হয় এখানের মধ্যে, এভিনিউডে কমপ্লিট ফেলিউরের জন্য হয়ে থাকে, ঠিক আছে। আর কোন সাইনাস নোড মানে এসএ নোড থেকে কোনো ইম্পালসই আলটিমেটলি পাস হয় না, দিস ইজ কল থার্ড ডিগ্রি হার্ট ব্লক। হ্যাঁ, আর থার্ড ডিগ্রি যখন হার্ট ব্লক হয় না, যখন কোনো ইম্পালসে যদি এসএ নোড থেকে এভিনিউডে এসএ নোড থেকে যদি কোনো কারণে এভিনিউডের ইম্পালস না আসে, তাহলে মানে কি, আর অলিন্দের সংকোচনই হচ্ছে না, আর অলিন্দের সংকোচন না হতে নীলের সংকোচন হবে, নীলের সংকোচন হবে না, মানে কি, কমপ্লিট হার্ট ব্লক হয়ে যাবে। যদি কমপ্লিট একবার হার্ট ব্লক হয়, মানুষ তো বুঝতে পারলে কী হবে আলটিমেট ঘটনাটা, ঠিক আছে। আচ্ছা, থার্ড ডিগ্রি হার্ট ব্লক এটাই বলছে কী কী তোমার ইসিজি থাকে, কী কী ইসিজি ইন্টারপ্রিটেশনস থাকে, এইগুলো দেখে নেবে একটা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট,
এটা হচ্ছে কি এরিথমিয়া, একটা একটা ডিজিজ। এগুলো তো বলো না যে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, এভি ব্লক, ঠিক আছে, ওয়েনকেবেচ ব্লক। এবার একটা ডিজিজ হচ্ছে কি এরিথমিয়া, ঠিক আছে। এরিথমিয়া মানে কি দেখো, এরিথমিয়া তোমরা সন্ধি বিচ্ছেদ করে নাও, সন্ধি বিচ্ছেদ। এ মানে লস মনে করো না, ঠিক আছে। আর রিদমিয়া মানে কি, রিদমিয়া মানে রিদম, ঠিক আছে। দ্যাট কী হবে তাহলে, লস অফ রিদম, মানে কি রিদম লস হবে। তো রিদম কোন সময় লস হবে, যখন হার্ট রেট কী হবে, আপস অ্যান্ড ডাউনস হবে, মানে ব্রেডিকার্ডিয়া হবে, স্লো হবে, মানে ফাস্ট হয়ে যাবে, মানে টেকিকার্ডিয়া হবে। দিস ইজ কল এরিথমিয়া। তো এরিথমিয়ায় কিন্তু ওই জাংশনাল টিস্যুসগুলোর ডিস্টারবেন্সের জন্য কিন্তু এরিথমিয়া আমাদের হয়, বুঝতে পারলে। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট part of the junctional tissue of the heart and its conduct defects. সো আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কী প্রবলেম হলো, আমি শিওর আমি আনসারগুলো দিতে চেষ্টা করবো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।